এরপরে আর লম্বা বলবো না, আপনারা অনেক কিছু জানেন। হালাল উপার্জন নির্ভর করার চেষ্টা করবেন। আল্লাহ সবচেয়ে নারাজ হন মানুষের ক্ষতি করলে। কথা কি বুঝতে পারছেন? আমরা মুসলমানরা বুঝি না, আমরা বোনের হক, স্ত্রীর হক, স্বামীর হক, মায়ের হক মেরে দিয়ে ওজনে কম দিয়ে হজ উমরা করি। ভাই লাভ নেই, জীবনে হজ করবেন না, মসজিদে 1 টাকা দেবেন না, কিন্তু বোনের 20 টাকা দিয়ে দেন, বউয়ের 20 টাকা দিয়ে দেন, মায়ের 20 টাকা দিয়ে দেন, ইনশাআল্লাহ আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারবেন। হুজুরের 2000 হাদিয়া দিলেন, যদি আল্লাহকে খুশি করতে দেন নফল দান, আর হুজুরের নেক নজরের জন্য দেন শিরিক। আর আপনি এই দানটা নফল, আর আপনার বউয়ের পাওনা, বোনের পাওনা, ভাইয়ের পাওনা এটা ফরজ। কাজেই সবসময় মনে রাখবেন আল্লাহ মায়ের চেয়ে আপন। মা সহজেই মাফ করে, ঠিক না? ভাই বোনকে সহজে মাফ করে। কাজেই আল্লাহর কোনো বান্দা যেন আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না, বিশেষ করে আমাদের সাথে যারা থাকে, আমার স্ত্রী, আমার স্বামী, আমার ভাই বোন, ছেলে মেয়ে, তাদের পরে ইনসাফ করা আমাদের দায়িত্ব, তাদের হক আদায় করা দায়িত্ব। পাড়া প্রতিবেশী লম্বা বলতে পারবো না, আমি মানুষের উপকার করতে না পারি, অন্তত কারোর হক নষ্ট না হয়। 2 নম্বর, সাধ্য হলে মানুষের উপকার করা। তাহাজ্জুদের নামাজ পড়ার চেয়েও মানুষের উপকার করার সওয়াব অনেক বেশি। এগুলো করবেন। বেশি লম্বা আর বলতে পারবো না, ছোট্ট ছোট্ট কয়েকটা আমল বলবো। একটা আমল খুব কঠিন, দেখেন পারেন কিনা। আপনারা জানেন মানুষে মানুষে, মুসলমানে মুসলমানে হিংসা করা আল্লাহর ফরজ ইবাদত, ঠিক না ভাই? নবীর সুন্নত তো। এই মসজিদে ফজরের নামাজের জামাতে অল্প মুসল্লি আসে না? একজন জামাত, একজন তবলিগ, একজন চরমোনায়, একজন ফুরফুরা, একজন কওমি, একজন আলী, এরকম না? এরাই তো জামাতে নামাজ পড়ে। এরা পরস্পরে ভালোবাসে না একটু? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই গ্রামের সবচেয়ে দিনদার মানুষেরা যে কাজটা করে সেটা নিশ্চয়ই আল্লাহর কোনো ভালো ইবাদত। ভালো ইবাদত না? শোনেন, শয়তান তো মানুষের জাহান্নামে নেবে মদ দিয়ে, জেনা দিয়ে, ব্যভিচার দিয়ে। কিন্তু আল্লাহর যারা ভালো বান্দা, মদ খাবে না, আকাম করবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, দাড়ি সাজবে না, নামাজ কাজা করবে না, জান্নাতে যাওয়ার জন্য কোট করে বসে আছে। এই রকম বান্দাদের কি শয়তান জাহান্নামে নেওয়ার চেষ্টা করবে? করবে না? কি করবে? ওরা তো মদও খাবে না, ওরা নামাজ কাজা করবে না, দাড়িও ছাটবে না, কি করে নেবে? এই জান্নাত পাগল মানুষদেরকে দোজখে নেওয়ার জন্য শয়তানের 3টে অস্ত্র আছে: শিরিক, বিদআত আর হিংসা। শিরিক বিদআতের কথা এখন আর বলবো না, হিংসাটা শোনেন। হিংসা মদ খাওয়ার মতো একটা হারাম কাজ। কোনো মুসলমানকে দুশ্মন মনে করা, তাকে শত্রু মনে করা মদ খাওয়ার মতো হারাম কাজ। এটাকে বুগদ বলে আরবিতে। তবে মদ খেলে একটা গুনাহ হয়, আর হিংসা বিদ্বেষে গুনাহ তো গুনাহ হয়, নেক আমল পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। তাহলে শয়তানের কোনটাই লাভ বেশি? হ্যাঁ, এই জন্য যাদের নেক আমল নেই তাদের হিংসা কম। দেখবেন নাচ গান করে, সিনেমা করে, কিন্তু এত হিংসা করে না। কিন্তু আমরা যারা দিনদার তাদের ভিতরে হিংসা বেশি। কারণ শয়তান জানে এরা 2-1 নাচ গান করলে দোজখে নিয়ে যাবে না, তওবা করে জান্নাতে চলে যাবে। কাজে এমন কাম দেব যেমন সব নেক আমল পুড়িয়ে ছাই হয়ে যায়। তো ভাইরা, হিংসা শিক্ষা হয় 2 দল মানুষ। এক দল হলো রাজনৈতিক নেতারা, তাদের স্বার্থটা কি? ক্ষমতায় যাওয়া, ঠিক না? তারা ক্ষমতায় যাওয়ার জন্য আমাদেরকে কি শিখায়? ও দেশের দুশ্মন, ও স্বাধীনতার দুশ্মন, ও জাতির দুশ্মন, ওর দুর্বিন, ওর মার ধর, এগুলো, ঠিক না? আর এক শ্রেণীয় হিংসা শিখাইছিল হুজুররা। কি স্বার্থে? মুরিদ, মহব্বত, ভক্ত ঠেকানোর স্বার্থে। তা আমরা রাজনীতিও করব, হুজুরদের কাছেও যাবো। আমি কোনো হুজুরের খারাপ বলছি না, তবে আপনার একটা পরামর্শ দিচ্ছি। আমার কথাই, রাজনীতিবিদের কথাই নিজের মনে হিংসা আনবেন না। হুজুরদের কাছে যেতে হবে, উপায় নেই। তবে হুজুর যদি হিংসার কথা বলে, আল্লাহ হুজুর যা বোঝে বোঝে, আমি অত বুঝি শুধু নে, তোমার নবীর সব উম্মতের আমি ভালোবাসি। কথা বোঝেননি? আল্লাহর প্রিয় সবচেয়ে বড় ইবাদত হলো যে আপনি আল্লাহর দিকে তাকিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে, যে অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানে, অস্বীকার করার মতো কিছু করেনি, এরকম সকল ইমানদারকে আপনার ভাইয়ের মতো, আপন ভাইয়ের মতো, রক্তের ভাইয়ের মতো তাকে ভালোবাসবেন, তার জন্য দোয়া করবেন। এটা হলো আল্লাহর প্রিয়তম একটা নেক আমল।
যখন আপনার এই অন্তরের ভালোবাসাটা আল্লাহর জন্য হবে, আলেম ওলামা সব আলেম, আল্লাহ আমি অত বুঝি নে, অমুক হুজুর দিনের কথা বলে, অমুক হুজুর দিনের কথা বলে, হুজুর অমুকের অমুকটা ভালো লাগে না, আল্লাহ তোমার নবীর সুন্নত দেখে সবাইকে ভালোবাসি, সব আলেমকে তুমি হেদায়েত করে দাও, সব মুসলমানকে হেদায়েত করে দাও। অন্তর দিয়ে সব মুসলমানকে ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রসুলের দিকে তাকিয়ে আর কারোর দিকে তাকাবেন না। একজন মানুষ আমার নবীকে ভালোবাসে, বুঝি নবীর কথা বলে, আল্লাহর কথা বলে, কিন্তু আমাদের ইমাম আবু হানিফাকে ভালোবাসে না, তার বিরুদ্ধে কথা বলে, ওই লোকটাকে আমরা ভালোবাসবো না হিংসা করব? যদি ভালোবাসেন তাহলে বুঝতে হবে না, আল্লাহর আপনার কলবে ইমাম আবু হানিফার চেয়ে আল্লাহ এবং আল্লাহ রসুল বড়। আর যদি ও আল্লাহর কথা যাই বলে, নবীর কথা যেহেতু আবু হানিফার মিডিয়ায় আসেনি, ও ভালোবাসি না, তাহলে বোঝা যাবে আপনার কাছে আবু হানিফা আল্লাহ আল্লাহ রসুলের চেয়েও বড়। খবরদার এরকম যাবেন না। মনে করেন একজন আলেম নেককার মানুষ আল্লাহ আল্লাহ রসুলের কথা বলে, বুঝি শরীয়তে কোরআন হাদিসের কোনো কথা খেলাফ করছে না, দাড়ি রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, হারাম করে না, কিন্তু সে আমার পীর সাহেবকে গাল দেয়, অথবা আমার দলকে জামাত ইসলামকে গাল দেয়, অথবা আমার তবলিগকে গাল দেয়, আমি তার ভালোবাসবো না ঘৃণা করবো? যদি ঘৃণা করে বুঝতে হবে আমি আল্লাহর মহব্বতে না, দলীয় মহব্বতে এসে গেছে। আর যদি বুঝি যে দল, আমার দল পছন্দ হয় না, সে বোঝে না, ঠিক আছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলে তো মহব্বত করে, আমাকে ভালোবাসতে হবে। এই ভালোবাসা পয়সা লাগে না, কিন্তু এর মাধ্যমে ঈমান মজবুত হয়, আল্লাহর পথে চলা সহজ হয়। কথা কি বুঝতে পেরেছেন? দ্বিতীয় আরেকটা কাজ, সেটা হলো সবসময় আল্লাহর জিকির এবং দোয়ায় জবানটাকে রত রাখবেন। জিকির দোয়া করার জন্য অজু গোসল জরুরি না, জিকির এবং দোয়া দুটো বিষয় বোঝেন। দোয়াও জিকির, আল্লাহ আল্লাহ আমার বউটা ঝামেলা করছে, আল্লাহ ঠিক করে দাও, মেয়েটা শাশুড়ি অত্যাচার করছে, ঠিক করে দাও, আল্লাহ আমার এটা লাগবে দাও, রিক্সা চালাচ্ছেন অথবা রান্না করছেন আর বলছেন, এটাও কিন্তু দোয়া এবং জিকির। কোনো মুসলমান নারী পুরুষ যে কোনো অবস্থায় মাথায় কাপড় থাক না থাক, গায়ে কাপড় থাক না থাক, অজু থাক না থাক, যখন আল্লাহর সাথে কথা বলে, আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহর কাছে মনের আবেগ প্রকাশ করে, যতক্ষণ সে কথা বলে একটা ফরজ ইবাদত পালনের মতো সওয়াব তার আমলনামায় জমা হতে থাকে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদাহ। দুই নম্বর ভাইরা, এর মাধ্যমে এই সোয়াব ছাড়া আমরা কয়েকটা লাভ পাই। এক নম্বর হলো, আপনি যে চাইলেন, আল্লাহ কোনো চাওয়া ফেরত দেন না। হাদিস শরীফে আসছে, যে কোনো বান্দা বান্দি যখন আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ হয় তাকে ওই জিনিসটাই দেন, নইলে এই দোয়ার বিনিময়ে একটা বিপদ কাটিয়ে দেন, নইলে তার জন্য জান্নাতের সওয়াব জমা করে রাখেন, আপনার লস নেই। তিন নম্বর হলো ভাইরা, এই যে দোয়া আমরা করছি কার কাছে? এই আল্লাহর সাথে আমাদের কল্পটা জুড়ে গেছে। যেমন মোবাইলের চার্জ দেওয়ার জন্য কারেন্টটা জুড়তে হয় না, কল্পকে চার্জ দিতে হলে আল্লাহর সাথে জুড়তে হয় জিকিরের মাধ্যমে। এই যে আল্লাহর সাথে কথা বলছেন, আপনার কালবের ভিতরে আল্লাহর রহমত, বরকত, বেলায়েতের চার্জ আসছে। আপনি যতক্ষণ দোয়া করতে থাকবেন, কল্ব শক্তি পাবে। এই জিকিরের মাধ্যমে আপনার অন্তরের ভিতরে গুনার প্রতি ঘৃণা আসবে, নেক আমলের প্রতি মহব্বত বাড়তে থাকবে। কথা কি বুঝতে পেরেছেন? ঠিক তেমনি যখন বসে থাকবেন রিকশায়, কাজে কর্মে, রান্নাঘরে, নবীজি শেখানো মাসনুন দোয়াগুলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ইত্যাদি পড়বেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, আমিন।